আচ্ছা মা, যে যার বাড়িতে ঝগড়া হয় না, হয়তো অশান্তি হয়, ঘরে বাস্তু দোষও হয়, আয় কম হয়, ব্যয় বেশি হয়, শরীরে মারাত্মক রোগ দিনের পর দিন প্রবেশ করছে। হ্যাঁ, কেন? এগুলো দূরীভূত করার একটা আমি উপায় বলে দিচ্ছি। লাল কাপড় কিনবেন, লাল আসন কিনবেন, লাল শালু কিনবেন। কি বললাম? লাল কাপড়, লাল আসন, লাল শালু, একটা নারকেল, 7টা লবঙ্গ কিনে ঘরেতে যে কোনো ঘট থাকে, মাটির ঘটও আছে, হ্যাঁ, তামার পিতল কাঁসার যে কোনো ঘটে গঙ্গা জল দিয়ে দিলেন। গঙ্গা জল দিয়ে আস্তে গঙ্গা জল দিয়ে ওই লাল শালুতে বাঁধা নারকেল এবং 7টা লবঙ্গ লাল শালুতে বাঁধা ঘটের ওপরে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে শনিবার মঙ্গলবার মন্ত্রগুলো শুধু জপ করবেন। করলে কি হবে? বাস্তু দোষ থাকবে না, চলে যাবে। শরীরে মারাত্মক রোগ প্রবেশ করবে না, ঘরে অশান্তি দূরে চলে যাবে, আয় বেশি হবে, ব্যয় কম হবে। এবং ঘরে যদি ছেলে বেকার হয়ে বসে থাকে, যে কোনো কাজে লিপ্ত হবে, যে কোনো কাজ, আমি সরকারি কাজ বলছি না, যে কোনো কাজে লিপ্ত হবে। মন্ত্রটা হলো শনিবার মঙ্গলবার নম বাঘেশ্বরায় নম 1, 2, নম হুং হনুমাতে নম 3, নম সন্ন্যাসী রাজায় নম 4, নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম। মনে থাকবে মা? বেশ। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে বলে তোমার পুজো করবে কে? বিদ্যাপতি প্রথম স্ত্রী, কি নাম? মাধবী। মাধবীর গর্ভে যে সন্তান না হবে, আজীবন তারা পুজো করার অধিকারী হবে। আর কি? বিদ্যাপতি তৃতীয় স্ত্রী, কি নাম? ললিতা। ললিতার গর্ভে যে সন্তান না হবে, আজীবন তারা ভোগ রন্ধন করার অধিকারী হবে। আর যে জায়গাটা ভোগ রন্ধন হবে, ভাণ্ডর উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড চাপানো থাকবে, তলায় আগুন জ্বলবে, ভোগ রন্ধন হয়ে যাবে। আর কি? আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না, এই তোর স্ত্রী তো হরিবৈমুখী ছিল। বলে হ্যাঁ প্রভু, অর্ধেকটা হরিবৈমুখী ছিল, অর্ধেকটা তো তোমার চরণে মতি হলো। বলে তোর স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, তোর স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। প্রত্যেক বছর রথযাত্রায় তোর স্ত্রীর কাছে যাব, 7 দিন থাকবো, মাঝখানে পেট পুড়ে খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথের মাসিটা কে মা? রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা। আর কি চাস? আমার 18টা ছেলের গতি কিছু করবে না? এই 18টা ছেলের গতি বলতে চাস কি তুই? না, তুমি তো কৃষ্ণ, তুমি তো জগন্নাথ, গতিটা কি করতে চাস? বলে প্রভু, আমি অন্য কিছু চাই না, আমার 18টা ছেলে যে রঙের কাপড় পরে আছে, সম রঙের কাপড় মন্দিরের চূড়ায় পতাকা রূপে যেন দেয়া হয়। প্রতিদিন দেওয়া হবে, পাল্টানো হবে, দেওয়া হবে, পাল্টানো হবে, দেওয়া হবে, পাল্টানো হবে। 18 দিন দেবার পর, ভালো করে বন্ধু শোনো, 19 দিনের দিন প্রথম দিনে যেটা চড়ানো হয়েছিল সেটাই আবার চড়ানো হবে। বেশ। আচ্ছা, এবারে বলি, পুরীধাম যারা বেড়াতে গেছেন, পুরীর মানে জগন্নাথের মন্দিরে যারা দর্শন করেছেন, বা 6 দিন 7 দিন 8 দিন যে যতদিনই থাকেন না কেন, গজা নিয়ে এসছেন নাকি? হ্যাঁ, জোরে বলুন। এসেছেন? সবাইকে দিয়েছেন নাকি? ভালো করেছেন। তোরা যাইবি পশ্চিমে, বলবি দক্ষিণে, দাঁড়াবি পূরব মুখে, গোপন প্রীতি গোপনে রাখবি, থাকবি মনের সুখে। বুঝতে পারলেন না? যাইবি পশ্চিমে, বলবি দক্ষিণে। নবদ্বীপ যদি বেড়াতে যাও, নবদ্বীপ যদি তীর্থ ভ্রমণ করতে যাও, বলবে বাপের বাড়ি যাচ্ছি। যাইবি পশ্চিমে, বলবি দক্ষিণে।
দাঁড়াবি পূর্বমুখে। যে কোনো দেবদেবীকে দর্শন করার আগে পূর্ব দিকে মুখ করে প্রণাম করে নাও। বুঝতে পারলেন? পুরীধামে যাও, নবদ্বীপ যাও, বৃন্দাবনই যাও, যে কোনো তীর্থে ভ্রমণ করতে যাও না কেন, আগে পূর্ব দিকে মুখ করে প্রণাম করে নাও, তারপর দেবীকে প্রণাম করো। দাঁড়াবি পূর্ব মুখে। গোপন প্রীতি, প্রীতি মানে কি? ভালোবাসা। ভালোবাসা কাউকে জানাতে আছে কি? জোরে বলুন। জানাতে নেই? তুমি যে ভালোবাসা করে আনলে পুরীধাম থেকে বা নবদ্বীপ থেকে বা বৃন্দাবনে, হ্যাঁ, তুমি যখন যাচ্ছ সবাইকে যদি বলো আমি নবদ্বীপে যাচ্ছি, নবদ্বীপ, বলবে এই তুই নবদ্বীপ যাচ্ছিস, 100 টাকা নিয়ে যা, আমার নামে পুজো দিয়ে দিবি, পুণ্যের ভাগ বসিয়ে দিবি। পুণ্যের ভাগ বসিয়ে দিল। ওই জন্য গোপন প্রীতি, গোপনে রাখবি। ভালোবাসা কাউকে ভাগ দিতে নেই, হ্যাঁ, থাকবি মনের সুখে। যখন পুরীধাম থেকে ঘরে আসছো, সেই ভালোবাসা কাউকে ভাগ করে দিতে নেই। আর দিচ্ছে ভাগ করে কি? এবার বুঝে নাও। ভাগ করে দিচ্ছে না, যেটা কিনে নিয়ে এলো, কত দেবে দাও না, দাও। গোপনে প্রীতি গোপনে রাখবি, থাকবি মনের সুখে। ভালোবাসা গোপনে রেখে দাও, বিলিয়ে দিতে নেই। বলে প্রভু তুমি তো কৃষ্ণ, তুমি আজকে জগন্নাথ হয়েছো, কাকে কোথায়? মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলো না। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলো না। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলো না। বাম পাশে দাঁড়াইছেন কৃষ্ণ ভগবান, বাম পাশে দাঁড়ায়েছেন কৃষ্ণ ভগবান। বাম পাশে দাঁড়ায়েছে কৃষ্ণ ভগবান। এই দাঁড়া দাঁড়া প্রভু, একটা কথা আছে আমার। কি কথা? না তুমি কৃষ্ণ, তুমি জগন্নাথ, আমার মনে একটু অভিলাষ, আমরা জীবনে তো কোনো পূর্ণ অর্জন করিনি, তা কেন পূর্ণ অর্জন করিস না, এ কথা ভাবলি কেন? না আমার ভাবনাটা হচ্ছে তুমি যখন কৃষ্ণ, আমাদের রাধারানী কোথায়? বলে কেন রাধারানীকে তোর আবার কি প্রয়োজন, আমি তো আছি। বলে না, আগে রাধা পরে কৃষ্ণ, তবে হয়েছে রাধা কৃষ্ণ। রাধারানীকে না হলে আমি সেই নবলীলা প্রকাশ করব কি করে? তাহলে যেতে হবে বৃন্দাবন। বৃন্দাবনে না গেলে রাধা দর্শন হবে? জোরসে বলো রাধে রাধে। মা বৃন্দাবনে যাওয়ার আগে রাজা ইন্দ্রদম্ন রানী গুন্ডিচা পুষ্পার্ঘ, পুষ্প মানে আচ্ছা ভগবান ফুল নেয়। এখন আবার মা দেখুন কীর্তন করে রাত্রিবেলা যখন বাড়ি যাই না মা, একটা সত্যি কথা বলছি মা, কেউ যেন রাগ করবেন না, চুরি করে যেন ফুল নিয়ে এসে ভগবানকে দেবেন না মা। টর্চ লাইট টিপে রাত 3টে 3:30-এর সময় টর্চ লাইট টিপে ফুল তুলছে না। হ্যাঁ নিজের গাছ থেকে তোলো, পরের গাছ থেকে নয়। ভগবান তোমার কাছে ফুল ফল কিচ্ছু চাইনি, তোমার মনটাকে যদি স্থিরতা রাখতে চাও, আলো চালকে ঘি মাখিয়ে তাতে চরণে দাও, তাতে তোমার অনেক মঙ্গল হবে। তবে এটা যেন কোনোদিন করো না। আমরা যে ভগবানকে পুজো দিতে যাই বা সেবা দিতে যাই, খেয়ে যাই না না খেয়ে যাই মা? জোরে বলুন। না খেয়ে। কটা পর্যন্ত না খেয়ে থাকেন? বেলা 10টা 11টা। 10টা 11 পর্যন্ত যে না খেয়ে থাকলাম, কষ্টটা পেল কে? আপনি পেলেন না আপনার আত্মাটা কষ্ট পেল? কে? আত্মা। আত্মাটাকে ভগবান। তাহলে কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছি? ভেবে বলবেন। আমি বলছি না ভাত মুড়ি খেয়ে যান, না, এটা না। ফল কাটুন, উপোস নয়। গলব্লাডারে স্টোন, গ্যাস্ট্রিক আলসার বেড়ে গেল, ডাক্তারের কাছে গেল, হাজার হাজার টাকা খরচা হয়ে গেল, তাহলে কার মঙ্গল করছে? ফল কাটুন, ফল কেটে তুলসী পত্র দিয়ে নিজে নিজে নম গোবিন্দায় নম বলে ফলের উপর ফেলে দিন, প্রসাদ হয়ে গেল। সেই প্রসাদটা সেবা করে তবে আপনি পুজো দিতে যান। ভগবান আপনার প্রতি তুষ্ট হবে, রুষ্ট হবে না। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা আজকে দেখুন, বললে প্রভু বৃন্দাবনে গিয়ে আজকে রাধা গোবিন্দের মূর্তি দর্শন করলো। কেমন করে?
हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगदपते गोपेश्वर गविका कांत राधा कांत नमस्तुते कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः ओं पपहं पपकर्माहं पापदम पाप संभव तहि मांग पुनरिकाक्षं सर्व पाप हरि हरे मरण मद गैट भारे गोपाल गोविंद मुकुंद सौरे यज्ञेश नारायण कृष्ण विष्णु निराशय मांग जगदीश रक्ष ओं प्रियोतांग पुनरिकाक्षं सर्व यज्ञेश्वर हरि तस्मिं तुष्ट जगत तुष्टं प्रणीते प्रणीतां जगत या संगं कृतं कर्म यानता व्यप्रयानता संगं भवतु तत्सर्वं हरिर्रमान कृतनाथ गुज्झाति गुज्झगप्तित्तं तं गृहानस्मात् कृतं जगं सिद्धि भवतु मे देवी तत्प्रसाद সুরেশ্বরী সুরেশ্বরী ভগবানকে পানের সঙ্গে কি দেয়? এই পানের সঙ্গে কি দেয়? লবঙ্গ, এলাচ, দারচিনি, কর্পূর। পানের জন্ম কোথা থেকে? বিয়ে করার সময় লাগে, হ্যাঁ লাগে না? লাগে। এখন সেটা উঠে যাবে, তবে কিছুদিন বাদ কিছু কিছু জিনিস উঠে যাবে, কোম্পানি উঠে যাবে, হাতের শাঁখা উঠে যাবে, সিঁদুর উঠে যাবে, আলতা উঠে যাবে, কাপড়টা উঠবে কি না এবং উঠেও যাবে, গ্যারেন্টি কিছু নেই। রাধে রাধে ভক্তমণ্ডলী মায়েরা, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবের গতি নাহি মোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। প্রেম সে गिरधारी लाल की জয় শ্যাম সুন্দর কি জয়। মদন মোহন কি জয়। ওমা জগন্নাথের দিকে তাকিয়ে দেখছে কি জয় জয়। এই তারা চুপ কর। জগন্নাথের দিকে তাকিয়ে কি দেখছে? কৃষ্ণ যদি জগন্নাথ হয় তাহলে জগন্নাথের ভিতরে দেখছে রাধা কৃষ্ণ। বৃন্দাবনে আর যেতে হলো না গো, জগন্নাথের ভেতরে দেখছে রাধা কৃষ্ণের মূর্তি। স্বামীর মামি স্বামীর মা এত না যখনই জগন্নাথের মূর্তি মানে রাধা কৃষ্ণের মূর্তি দেখছে জগন্নাথের ভিতরে, একদিকে রাধা একদিকে কৃষ্ণ। আচ্ছা, যখন রাধা কৃষ্ণ একে অপরকে জড়িয়ে ধরলো কি হলো মায়েরা বলুন? রাধা কৃষ্ণ যখন একে অপরকে জড়িয়ে ধরলো গৌর হলো। হ্যাঁ, সবাই বলে রাধা কৃষ্ণের প্রেম, হ্যাঁ রাধা কৃষ্ণের প্রেমটা কেমন ছিল? কেমন প্রেম ছিল? কৃষ্ণের যখন শোনো, কৃষ্ণ যখন রাধানের সঙ্গে দেখা হয়েছিল তখন কৃষ্ণের বয়স 7 বৎসর 2 মাস, আর রাধারানীর বয়স নবম হতে 11। তাহলে প্রেম সে প্রেম থাকবে? তারপর তো চলে গেল মথুরায়। ভালো করে বুঝুন, যারা রাধা কৃষ্ণকে নিয়ে যারা এইরকম খারাপ আলোচনা করে তাদের চৈতন্যটা ফিরিয়ে দাও। যে কৃষ্ণ যখন বৃন্দাবন লীলা করেছিল তখন কৃষ্ণের বয়স 7 বৎসর 2 মাস। তাহলে কোথায় পড়ে আছি আমরা কলিযুগের মানুষ? গিরিধারী গোপাল ব্রজ গোপলা, তুমি অপরূপ লীলা করো করুণার তোমার গিরি হরি গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তোমার করুণার তোমার গিরি হরি গোপাল। যশোদার
নয়নে তুমি ননীশ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননীচর, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব রাখাল, গীতায় সারথি তুমি যাদব রাখাল। অপরূপ লীলা কর করুণার তোমার গিরিধারী গোপাল ব্রজ গোপাল অপরূপ লীলা তোমার করুণা তোমার। গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চিরনিরূপম, শিরাধার হৃদয়ে প্রেমের কৃপা। বিশাখার কাছে তুমি চির নিরূপণ, শিরাধা বল রাধে 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 না চলো বৃন্দাবন ধাম। বলো রাধে হরি বল। রাধে নাম সে। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের পাখিগুলি, বৃন্দাবনের পাখিগুলি, বৃন্দাবনের পাখিগুলি বৃন্দাবনের পাখিগুলি গাইছে রাধা রাধা নাম। বলো 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 রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। চলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের গাভীগুলি, বৃন্দাবনের গাভীগুলি, বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি। বলো 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 রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম। প্রেম সে বলে রাধা রানী কি জয়। মদন মোহন কি জয়। যখনই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর
যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, গতি নাহি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর কালিন্দের কুলে খেলি তমালেরই বন, রতন বেদীর সনে বাসাবো দুজন। কালিন্দের কুলে কেলি তমালে জীবন রতন বেদীর সনে বসাবো দুজন শ্যামবরী অঙ্গে দেব চুয়া চন্দনের গঙ্গ, চামর বলিব সবে হেরিব মুখ চন্দন, গাঁথিব মালতির মালা, গাথিব মালতীর মালা গাথিব মালতীর মালা দেব দুহার গলে